সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বণ্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে যথারীতি সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। সো আমরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানব যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বণ্টন। সো আমরা এখানে চলে এসেছি এইচএসসি 2024 যুক্তিবিদ্যা মান বণ্টন। সো তোমরা জানো যে যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মান বণ্টন একই, এজন্য আমরা দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি। মান বণ্টনে রয়েছে সৃজনশীল এবং নৈর্ভিত্তিক, কারণ যুক্তিবিদ্যা বিষয়ে কোনো ব্যবহারিক নেই। সো সৃজনশীল প্রশ্নে 11টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 70 নম্বর। এই ক্ষেত্রে বলে রাখি, যুক্তিবিদ্যার সৃজনশীলে কোনো বিভাজন থাকবে না, অর্থাৎ ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, এরকম কোনো শর্ত দেওয়া থাকবে না। 11টি প্রশ্ন থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে। তারপর রয়েছে নৈর্ভিত্তিক। 30টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। সো এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখন যদি আমরা সময়ের ব্যাপারে কথা বলি, তাহলে 7টা সৃজনশীল লেখার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর নৈর্ভিত্তিকের জন্য 30টা নৈর্ভিত্তিকে সময় দেওয়া হবে 30 মিনিট। এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে। ভিডিও বানাই, এই ইউনিভার ভিডিও, হ্যাঁ ইউনিভার ভিডিও, ও আচ্ছা। অবরোহ অনুমানের প্রকারভেদ, অমাধ্যম অনুমান, আবর্তন, আবর্তনের নিয়মাবলী, আবর্তনের প্রকারভেদ, AEI এবং ও যুক্তিবাক্যের আবর্তন, সরল আবর্তন, প্রতিবর্তন, প্রতিবর্তনের নিয়মাবলী, AEI এবং ও যুক্তিবাক্যের প্রবর্তন, প্রতিবর্তন, মাধ্যম অনুমান, সহানুমান, সহানুমানের বৈশিষ্ট্য, সহানুমানের প্রকারভেদ, সহানুমানের গঠন, সহানুমানের নিয়মাবলী। এরপর রয়েছে সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। এই অধ্যায়টিও আংশিক, সো আমাদের জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়তে হবে। আরোহ অনুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্তর, প্রকারভেদ, আরোহের ভিত্তি ও প্রকারভেদ, আকারগত ভিত্তি, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, আরোহের কূটাভাস, আকারগত ভিত্তি, কার্যকরণ নীতি, কারণ ও শর্ত, কারণের বৈশিষ্ট্য, বহু কারণবাদ, বহু কারণ সমন্বয়, কার্য সংমিশ্রণ। এই ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। এখন আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। সো আমরা লজিক সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি, বিষয় যুক্তিবিদ্যা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 122। সো আমরা জেনে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, এই অধ্যায় আংশিক, সো আমাদের জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রকৃত আরোহ, এর প্রকারভেদ, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, এর বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, সাদৃশ্যানুমানের সংজ্ঞা ও উদাহরণ, এর বৈশিষ্ট্য, এর মূল্য ও গুরুত্ব, সাধু ও অসাধু সাদৃশ্যানুমান, অপ্রকৃত আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য
ও বৈসাদৃশ্য, পূর্ণাঙ্গ আরোহ কি যথার্থ আরোহ, পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় প্রকল্প, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, এই অধ্যায়ও পুরোটাই পড়তে হবে। এই ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। আজকের ভিডিওতে আমরা যুক্তিবিদ্যা বিষয়ের পূর্ণাঙ্গ মান বণ্টন জানলাম এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস বুঝে নিলাম। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ মান বণ্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো। আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।